হে আমার মাওলার বান্দা, তুমি যখন গাড়িতে চড়ো, গাড়িতে দিয়া চলবাহন আয়োজন করো, তুমি যখন গাড়িতে ডান পাও দিয়া প্রবেশ করো, গাড়ির ভিতরে বসিয়া আমার মাওলার নামটি জপো, আল্লাহ আল্লাহ। আমার মাওলা বলে, আমার যেই বান্দা গুনাহ করিয়া আমি মাওলাকে একবার মায়ার সুরে ডাক দিল আল্লাহ, আমি মাওলা ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করিয়া দে। ও যুবক ভাইয়েরা, ও পর্দার অন্তর আলালের মা ও বোনেরা, রে আম্মা জান, জীবনে কত গুনাহ করছো, আমার মাওলার কাছ থেকে গুনাহ ক্ষমা করতে পারো নাই, আমার মাওলার কাছ থেকে গুনাহ মাফ করাইতে পারো নাই। আমার মাওলাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো আর বলো, ও মাওলা, জীবনে কত গুনাহ করছি আর কোনো গুনাহ করব না, জীবনে কত পাপ কাজ করেছি আর পাপ কাজ করব না, জীবনে কত নাফরমানি কাজ করছি আর নাফরমানি কাজ করব না। এর যুবক ভাই, যখন তুমি খেলাধুলা করো, তুমি বেটটা হাতে যখন নাও, মনে মনে আল্লাহ আল্লাহ বলিয়া জিকির করো, আল্লাহ আল্লাহ বলিয়া তুপসে জপো আর বলো, মাওলাই কারীম, আল্লাহ, দুনিয়ার খেলাধুলায় ব্যস্ত আছি, আল্লাহ গুনার ভিতরে লিপ্ত আছি, মাওলা তোমাকে ডাকি, এক সুরে বলি আল্লাহ আল্লাহ। বান্দা যখন জিকির করো আর মাওলাকে ডাকো, আমার মাওলা তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিবে। হে বাজানরা, হে মুসলমানরা, আমার মাওলা বলে, যখন আমার বান্দায় জিকির করে, যখন আমার বান্দায় আমি মাওলাকে ডাকে, আমি মাওলা নিজে সরাসরি ওই বান্দার দিকে তাকাইয়া থাকি আর দেখি, ওরে বান্দা, তুমি কি মন থেকে ডাকছো নাকি মানুষকে দেখানোর জন্য ডাকছো? আমি বান্দার মনকে পরীক্ষা করি। ওরে ভাই, মনকে বোঝাও, ওরে মন, জীবনে কত গুনাহ করছো আর গুনাহ করবো না, জীবনে